একটা মাস আমি রহমত দেই, মাগফিরাত দেই, নাজাত দেই, এক একটা নেকিকে আমি 70 গুণ না শুধু হাজার লক্ষ কোটি গুণ নেকি বাড়ায়া দেই। এত কিছু দিয়ে আমি চেয়েছি যেন আমার বান্দা জান্নাতি হয়, মুত্তাকি হয়। তুমি বান্দা কদর করো। আর যদি কোনোভাবেই কদর না করে তো শেষ কথা হলো, মনে রাখবেন রমজানকে যে কদর করে না, রমজানেও যে গুনাহ করে, রমজানেও যে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না, রমজানেও যে জান্নাতের আমল করার চেষ্টা করে না, ভাই আমার, ছেলেরা আমার, বাবা আমার, পর্দার আড়ালের মা বোন আমার, সবাইকে এই শেষ কথা বলি। আল্লাহ রসুল বলছে, জিব্রাইল আইসা রমজানের শেষ দিন নবীজিকে আইসা বলে গেছে, ইয়া রসুল আল্লাহ, এত বড় রমজান পেল, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদর, প্রতি ঘন্টা মিনিটে এত মাফ নেওয়ার সুযোগ থাকার পরেও যেই নাফরমান জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই, গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ নেয় নাই, জান্নাতের জরুর আশা পূর্ণ করতে পারে নাই, আমল করতে পারে নাই, খোদার কসম নবীজি বলছে, জিব্রাইল আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন নাফরমানের উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, লানত, লানত। নবী বলছে আমিন, আমিন। মানে নবী বলছে, হ জিব্রাইল, আমিও বললাম আল্লাহ এমন লানত আপনি কবুল করেন এই নাফরমান উম্মতের উপরে, আমি নবীরও লানত। যা, তোর রূপে খোদার লানত পড়ুক। যা, এত বড় রমজান তুই এখনো বিড়িয়ে খাস, এত বড় রমজান নাফরমান তুই আজও ওজনে কমে দে, তোর কিস্তি শেষ হয় না, সুদে শেষ হয় না, তোর নর্তকী দেখাই শেষ হয় না, তোর উলঙ্গ ছবি দেখাই শেষ হয় না, তোর জিনা ব্যভিচারে শেষ হয় না। তুই বেটি গত 11টা মাস বাজারে বাজারে ঘুরলা, এখনো রমজান, রমজান আইজও তোমার জুতা কিনা, 3 পিস কিনা শেষ হয় না। যা, গুনাহ থেকে বাঁচতে যেহেতু পারলাই না, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাই না, তো জিব্রাইল বলছে আল্লাহ তার উপরে লানত দিছে, জিব্রাইলও লানত দিছে। নবী বলছে আমিন, আমিও দিলাম। যা, তোর রূপে খোদার গজব পড়ুক। এরপরে এই নাফরমানকে বাঁচাবে কে? হ্যাঁ বলেন? অতএব বাবা তামসা করো, কোনো অসুবিধা নেই।